আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব। তো আমি ভাবতেই পারি নাই যে আসলে এত মজা হবে। আপনারা চাইলে ট্রাই করতে পারবেন। আসলে আমি এটা ইউটিউব দেখে শিখেছি। ইউটিউবে আগে সার্চ দিয়েছিলাম, বাসায় অনেক করে খেতে মন চেয়েছিল, কিন্তু আজকে বাইরে যাওয়া হয় না, কিছুদিন ধরে অনেক গরম পড়তেছে। তাই ভাবলাম যে দেখি বাসায় ট্রাই করে দেখি, যেহেতু আমার সব মশলা রয়েছে তাই আমি বাসায় চেষ্টা করলাম। তো এখানে আমি প্রথমে গরম পানি করে নিয়েছিলাম আর সাথে কিছু মশলা দিয়েছিলাম। মশলা হচ্ছে এলাচ, দারচিনি আর একটা তেজপাতা দিয়েছিলাম, অল্প করে দিয়েছিলাম। দেওয়ার পরে এটাকে ভালোভাবে বলক তুলেছিলাম, মানে হাফ সিদ্ধ করে, যাকে বলে 70% সিদ্ধ। আর চাউলটা একটু টিপি দিলে মানে বোঝা যাবে যে না, এটা পুরোপুরি ফুটে নাই আর কি, একটু শক্ত শক্ত রয়েছে। তখনই আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর হচ্ছে একটি ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি, যাতে এক্সট্রা যে পানিগুলো রয়েছে ওগুলো পড়ে যায়। আর সাথে একটু ঠান্ডা পানি দিয়ে দিব, যাতে চাউলগুলো একটার সাথে অন্যটা ভাত মানে মাড়ের সাথে যেন লেগে না যায়। তারপরে আমি অন্য দিক দিয়ে হচ্ছে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি চুলায় আর চিংড়ি মাছ দিয়েছি। আসলে আমার মনেই ছিল না যে ফ্রাইড রাইসে চিংড়ি তারপরে চিকেন এগুলো দেওয়া যায়, যেহেতু এত তাড়াহুড়ার ভেতরে চিকেনটা তো আর নেওয়া সম্ভব না। তাই আমি হচ্ছে পলিথিনের ভেতরে যে চিংড়ি মাছগুলো ছিল ওগুলোকে ফ্লোরের ভিতরে দুই তিনটা আছাড় দিয়েছি। তারপরে হচ্ছে চিংড়ি মাছ ছেড়ে গিয়েছে, সেখান থেকে আমি 4-5টা চিংড়ি মাছ ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। সেগুলো ফ্রাই প্যানে দিয়ে একটু তেল আর হচ্ছে রসুন দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তারপরে একটু পেঁয়াজ, লবণ দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করতেছি। সাথে একটু আদা রসুন বাটাও দিয়েছি। আদা রসুন বাটা দিলে হয়তো ভালো লাগবে, এই জন্যই দিয়েছি। আসলে বাঙালি তো আদা রসুন বাটা ছাড়া তো কোনো কিছু চলেই না। যাই হোক, আদা রসুন বাটা কিন্তু আবার ভাতের ভিতরে দিই না, কিছু মনে করবেন না। তো তারপরে এখানে কিছু গাজর কুচি দিয়ে দিয়েছি, যেহেতু আমার বাসায় সবুজ কোনো ধরনের সবজি ছিল না, মানে আর কি, যেগুলো দিয়ে ফ্রাইড রাইস রান্না করা যায়। তো এই জন্য আমি শুধু গাজরটাই নিয়েছি। নিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে চেক করতেছিলাম যে গাজরটা সেদ্ধ হয়েছে কি না। এভাবে বারবার ঢাকনা দিয়ে ঢেকে 2বারের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া করে আমি চেক করতেছিলাম হয়েছে কিনা। যখন দেখি হয়ে আসছে আর কি, তখন আমি একটা ডিম দিয়ে তার উপরে কিছুটা লবণ ছিটিয়ে দিয়েছি। তারপরে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে। সবজি মানে এখানে তো শুধু গাজরই দিয়েছিলাম, যাই হোক মিস্টেক হয়ে গেল। আর সাথে তারপরে হচ্ছে নাড়াচাড়া করে আমি সেই চাউলের ভাতগুলো মানে পোলাওগুলো দিয়ে দিলাম। তারপরে একটু সয়া সস দিয়ে দিয়েছি, তারপরে ফিশ সয়া সস এটাও দিয়ে দিয়েছি। এটা দিলে নাকি ফ্লেভার সুন্দর হয়, এই জন্য আমি এটা কিনে এনেছিলাম। তারপরে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো, ভালোভাবে নাড়াচাড়া করে আমি টমেটোর সস দিয়ে দিলাম। প্যাকেটেরটাই দিয়ে দিলাম, যেহেতু প্যাকেটেরটা রয়েছে অল্পই লাগবে। প্যাকেটেরটা দিয়ে আবার ভালো মতো নাড়াচাড়া করে আমি একটু ভিনেগার দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নাড়াচাড়া করেই নেব। নাড়াচাড়া করতে করতে শুধু নাড়াচাড়া করতেই থাকবো। তারপরেই তো হয়ে গেল আমার ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটা এত মজা হবে আমি আসলে ভাবতেই পারিনি। চাইলে আপনারাও কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন, আসলে অনেক মজা লাগে। তাহলে আর বাইরে থেকে কিনে খেতে হবে না, একদম ফ্রেশ বাসায় বানানোটা কিন্তু বেশি স্বাস্থ্যকর। তো আপনারা চাইলে কিন্তু ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন, সেম আমার মতো এইরকম করেই রান্না করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।